अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর ছোট মা উনি তো সব জানেন তাই না? তাহলে কেন উনি পরিবারের সম্মানের কথা ভেবে নিজের ছেলের সুখ কেড়ে নিচ্ছেন? মা হয়েও উনি ওনার ছেলের দুঃখটা দেখতে পাচ্ছেন না। জ্যোতি, খুব ভালো করেই দেখতে পাচ্ছি, সবকিছু পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আফসোস এটাই যে তোমার আসল রূপটা আমি দেখতে পাইনি। না না, আসলে আমি তো প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে তুমি তোমার বোনকেই বাড়িতে আনতে চাও, কিন্তু আজ তুমি সেই সন্দেহ বিশ্বাসে বদলে দিলে। জ্যোতি, একটা কথা খুব ভালো করেই বুঝে নাও, আমি থাকতে এই বাড়িতে সুধা কখনোই আসতে পারবে না। এই স্বপ্নটা দেখাও ছেড়ে দাও। And mind you, যদি আমার ছেলের আশীর্বাদে আর বিয়েতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তার জন্য দায়ী থাকবে তুমি, শুধুমাত্র তুমি। উদয়, তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়। এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই সুধা। উদয়, আমাদের রাস্তাটা অনেক আগেই আলাদা হয়ে গেছে, আর সেটা বলতেই আমি এখানে এসেছি। এরকম বলো না সুধা, পরিস্থিতির কারণে আমরা দুজনে কিছুটা হয়তো দূরে ছিলাম, কিন্তু সত্যি কথা হলো যে আমরা একে অপরের মনে থাকি। উদয়, এই কথাগুলো শুধু শুনতে ভালো লাগে, এর সাথে সত্যির কোনো সম্পর্ক নেই। সত্যিটা এটাই যে আজকে তোমার আশীর্বাদ হতে চলেছে। তোমার মা তোমার জন্য একজন জীবনসাথী খুঁজে নিয়েছেন, আর তোমার এই সময় ওখানে থাকা উচিত। নমস্কার। নমস্কার নমস্কার। আপনার সঙ্গে আমার স্ত্রীর পরিচয় তো আগেই হয়েছে। ইনি আমার দাদা। নমস্কার। নমস্কার। ইনি আমার বৌদি। নমস্কার। আরে থাক থাক। ইনি আমার স্ত্রী। নমস্কার। এ হচ্ছে জ্যোতি, আরে পঙ্কজ আমার বড় ছেলে। নীরজ উদয়ের মায়ের সঙ্গে তো পরিচয় আছে, আমাদের শালাবাবু। নমস্কার। আরো হচ্ছে উদয়ের ছোট ভাই প্রতীক। আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি। আমরা কেশববাবুর কাছে আপনাদের পরিবারের কথা যা শুনেছিলাম, এখানে এসে তো দেখছি তার চেয়েও বেশি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। উদয়, তুমি কেন বুঝতে পারছো না? একটা বিয়ে কখনো পুতুল খেলা হতে পারে না, আর যেটা তুমি চাও সেটার জন্য তোমার পরিবার কখনোই রাজি হবে না। আর নিজের পরিবারকে কষ্ট দিয়ে আমি কোনো সম্পর্ক তৈরি করতে চাই না, আর না নিজের পরিবারকে অসম্মান করে নিজের ভালোবাসাকে অর্জন করব। চলো, তুমি স্বীকার তো করলে যে তুমি আজও আমাকে ভালোবাসো। উদয়, আমার সাথে একদম হেয়ালি করবে না। তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া উচিত। ওখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। আমি একটু ওদিকটা দেখে আসছি। কি যে করিস না তুই লংশ্রী। হ্যাঁ, অতিথিদের খেয়াল রাখবে। আর এগুলো দিদি, আরে ছেলে কোথায়? আমরা সবাই ওর সাথে দেখা করতে চাই। এই কিছুক্ষণের মধ্যে এসে যাবে। অ্যাকচুয়ালি রেডি হচ্ছে, এক্ষুনি এসে যাবে। আপনি বলুন না কি নেবেন প্লিজ। না না, ঠিক আছে, অনেক খেয়েছি। তুমি যে পরিবারের কথা বলছো তারা কি একবারও আমাদের সুখের কথা ভাবলো?
আর তুমি চাও যে আমরা ওনাদের জেদ, ওনাদের মিথ্যে অহংকারের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে দিই। ওই বাড়ির দেওয়ালে এমন একটা মেয়ের সঙ্গে আমার ছবি ঝুলবে যাকে আমি ভালোই বাসি না। ওই ছবিটার মতন সম্পর্কটাও হবে মিথ্যে, একটা নাটক। সুধা, আমি ওই মেয়েটাকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, এটা করে হয়তো আমি ওর জীবনটা নষ্ট করব, কিন্তু ওরও তো কিছু স্বপ্ন থাকবে, বিয়ে নিয়ে কিছু আশা থাকবে যা আমি কখনো পূরণ করতে পারবো না। এবারে আপনার ছেলেকে ডাকুন, আশীর্বাদের তো সময় হয়ে যাচ্ছে। আর আমি চাইছিলাম যে আমার আত্মীয় স্বজনরা ওর সঙ্গে কিছুটা সময় কাটায়। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ। মনে আছে সুধা, এটা সেই জায়গা যেখানে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকবো। আর আজকে সময় এসে গেছে সেই কথা অনুযায়ী চলার। আজকে আমি এটা ভেবেই বেরিয়েছি সুধা, যে হয় তোমাকে আমি এখান থেকে বিয়ে করে নিয়ে যাব, না হলে নিজের জীবন দিয়ে দেব। এবার সিদ্ধান্ত তুমি করো সুধা, নির্বাচন তুমি কি করবে, জীবন নাকি মৃত্যু? উদয় এক্ষুনি এসে পড়বে, ততক্ষণ আপনারা একটু মিষ্টি মুখ করুন। আমাদের উদয়পুরের এটা বিখ্যাত মিষ্টি। ধন্যবাদ মহেন্দ্রবাবু, আমরা জামাই বাবার হাত থেকেই মিষ্টি খাবো। আচ্ছা, বলছিলাম যে আপনি নিশ্চয়ই জামাই বাবা জীবনকে ডাকতে পাঠিয়েছেন। জানা, হ্যাঁ, আমি যাচ্ছি। সুধা, আমি সেই ত্যাগকে বিশ্বাস করি না যেটা করার পর মানুষ সারা জীবন কষ্ট পাবে। আজকে দুটো পরিবারের খুশির জন্য, তাদের অহংকারের জন্য আমরা হয়তো ভালোবাসাকে ত্যাগ করব, কিন্তু আমাদের এই ভুলের জন্য নিজেদেরকে সারা জীবন দোষারোপ করতে হবে। আর ততদিনে অনেক দেরি হয়ে যাবে সুধা। কোনো কিছুই আমাদের হাতে থাকবে না। নিজের ভালোবাসাকে ত্যাগ করা মহানতা নয়, দুর্বলতা সুধা। যারা লড়াই করতে পারে না তারা এটাকে ত্যাগের নাম দিয়ে দেয়। কিন্তু না আমি দুর্বল আর না কাপুরুষ। আমি আমার ভালোবাসার জন্য শেষ মুহূর্ত অবধি লড়ব। ব্যাস, তুমি আমার পাশে থাকো। চলো, লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই গ্রহের দিক পরিবর্তন হয়ে যাবে। তোমাদের দুজনের শুভ লগ্নের জন্য আগামী 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। এসো। দেখুন মহেন্দ্রবাবু, ছেলেকে তাড়াতাড়ি ডাকুন। আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে আজকের এই শুভ মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য। সময় মতো কাজটা না হলে আপনাদের অনেকদিন অপেক্ষা করতে হবে। আমায় ক্ষমা করবেন দিদি, আমাদের এখানে সব কাজ পঞ্জিকা অনুসারেই হয়ে থাকে। ওকে সময় মতো ডেকে নিলে ভালো হবে। বৌদি ঠিকই বলেছে দিদি। আপনার মেয়ে তো উদয়কে ডাকতে গেল, কি হলো এখনো যে এলো না? আসলে আমি নিজে গিয়ে দেখে আসছি, নিয়ে আসছি ওকে। ঠিক আছে। আপনাকে অনেক অভিনন্দন। উদয় কোথায় দেখতে পাচ্ছি না তো। ও রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। আপনারা নিয়েছেন তো কিছু? হ্যাঁ। আরে কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। জাস্ট এক্সকিউজ আস। মা, উদয় ঘরে নেই। আমি তোমার সব কথা মানছি, কিন্তু আমার মধ্যে এতটাও সাহস নেই যে এই পদক্ষেপটা নিতে পারি। আমার সংস্কার আমাকে এইটা করতে অনুমতি দিচ্ছে না। উদয়, বিয়ে শুধু দুটো মানুষের নয়, দুটো পরিবারের মেলবন্ধন। সেই পরিবার যাদের সাথে আমরা জীবনের সব রং, সব খুশি ভাগ করতে পারবো। না, বড়দের আশীর্বাদ ছাড়া আমি এই বিয়ে করতে পারবো না। কোথায় যে গেল ছেলেটা, ফোন কেটে দিচ্ছে। মা, ওকে ঘরে দেখতে না পেয়ে আমি ওকে ফোনে একবার ট্রাই করেছিলাম, কিন্তু আমার ফোনটাও কেটে দিয়েছে। হে ভগবান, কোনো অঘটন না ঘটিয়ে ফেলে ছেলেটা। মা কু ডাকছে। জ্যোতি? হ্যাঁ মা, 1 মিনিট। হ্যাঁ, আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে?
উদয় কোথায়? উদয় নিশ্চয়ই নিজের রুমে আছে। ওর ঘরে তো নেই। আমার ফোনটাও রিসিভ করছে না। এই বিআই মশাই এসে গেছে। এসো এসো। নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। ভালো থেকো বাবা, বড় ভালো থেকো বাবা। কি করব আমি এখন? মেয়ের বাড়ির লোকদের কি উত্তর দেব আমি এখন কিছুই বুঝতে পারছি না। মা তুমি ধৈর্য ধরো, আমি বরং সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করি, হয়তো উনি উদয়কে কোথাও যেতে দেখেছেন। যা যা তাড়াতাড়ি যা। ছোট মা, আমিও দেখছি। জ্যোতি বৌদি, হ্যালো জ্যোতি বৌদি, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি সুধার সঙ্গে আছি। সুধার সাথে? কোথায়? বৌদি, হাতে সময় খুব কম, তুমি শুধু আমার কথা শোনো। আজকে আমি আর সুধা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে চলেছি। তুমি প্লিজ সিটি প্যালেসের কাছে মন্দিরে চলে এসো। উদয়, উদয় তুমি ওখানে কি করছো? এখানে সবাই তোমার অপেক্ষা করছে, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। তুমি 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 বাড়িতে এসো আগে, তারপর কথা বলছি। বৌদি, আমি তোমাকে বললাম না যে হাতে সময় কম? আমি ফোনে তোমাকে সবকিছু বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি এখানে এসো। আর হয়তো আমি ফোন রিসিভ করব না। আমি আশা করি তুমি নিশ্চয়ই আসবে। উদয়, আমার কথাটা শোনো প্লিজ। হে ভগবান, এই ছেলেটা এবার কি করতে চলেছে? আমি কি করব? উদয় আর শুধু আবার কোনো ভুল কাজ না করে বসে। ওদেরকে আটকাতেই হবে। তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করো তো? তাহলে ভরসা করো আমাকে। আমরা যেটা করছি একদম ঠিক করছি। আর জ্যোতি বৌদি আমাদের আশীর্বাদ দিতে নিশ্চয়ই আসবে। দেখো, যারা আসবে তার আশীর্বাদ পরেও করতে পারবে, সময় থেমে থাকবে না। শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। এবার বাবা, দুজনে দুজনকে মালা পরাও। আরে জ্যোতি, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? পঙ্কজ, উদয় বাড়িতে নেই। আমার এক্ষুনি ওর সঙ্গে কথা হয়েছে, আমি ওকে নিতে যাচ্ছি। বাড়িতে নেই? আরে এখানে সমস্ত গেস্ট চলে এসেছেন। আর পঙ্কজ প্লিজ, এখন এত কথা বলার সময় নেই আমার কাছে। তুমি সবাইকে একটু সামনে রাখো, আমি ওকে নিয়ে আসছি। যদি দেরি হয়ে যায়, কে জানে ও কি করে বসবে। আমি আসছি। হ্যাঁ, আরে উদয় আবার কোথায় গেল? ওং অহং ইতস্ত প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ পরমেষ্ট দেবতা বিষ্ণুরাসন দানে বিনিয়োগ। তুমি তুমি বিশ্বাস করো তো যে জ্যোতি দিদি আসবে? হ্যাঁ সুধা, আমি শুধুমাত্র ওনাকেই বিশ্বাস করি। উনি আমাদের পাশে নিশ্চয়ই থাকবেন। সুধা, আমরা ঠিক। আমাদের ভালোবাসা সত্যি, আর সত্যির সাথে ঈশ্বর থাকেন। শুধু সবকিছু তার ভরসায় ছাড়তে হয়। দেখো, সব ঠিক হবে। দাঁড়াও, তোমরা এইভাবে বিয়ে করতে পারো না।
আরে নে নে, তাড়াতাড়ি কর, গিফট করে সব কি নিয়ে আয়, হলোটা কি? তাড়াতাড়ি নিয়ে আয়। সবকিছু রেডি হয়ে গেছে, এখনো পর্যন্ত ছেলে নিচে আসছে না কেন? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। আচ্ছা বলুন তো, আর কতক্ষণ লাগবে বাবা জীবনের তৈরি হতে? আসলে অ্যাকচুয়ালি ওর ড্রেসে একটু প্রবলেম হয়ে গেছে, তাই এক্ষুনি চলে আসবে। আমি বুঝতে পারছি না আপনারা দেরি কেন করছেন। আমি আপনাদের আগেই বলেছি যে শুভ মুহূর্ত আর কিছুক্ষণ মাত্র বাকি আছে। এখন যদি শুভ কাজটা না হয়। হ্যাঁ দিদি, আপনি তো জানেনই যে পণ্ডিত মশাই সময় দেখে রেখেছেন। এই সব ব্যাপারে আমি গ্রহ নক্ষত্র মেনেই চলি। আপনি প্লিজ বাবা জীবনকে তাড়াতাড়ি ডাকুন। মা আমি এক্ষুনি আসছি। আচ্ছা এক্ষুনি আসছি। আচ্ছা শোনো, জ্যোতিকে কোথাও দেখতে পাচ্ছি না। কি হলো? দিদি ওই ক্লাসটা আবার কেটে গেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ কেটে গেছে। ক্লাচটা কেটে গেছে? আরে এটা তো বাইপাস, আমি এখান থেকে কোনো অটোও পাবো না। তাড়াতাড়ি করুন না। ওনা ছাড়া কি বিয়ে হয়? দেখো তো এইবার নতুন বউ লাগছে। হ্যাঁ, একটা কি কম পড়ে গেছে। দেখো তোমার বউকে কত সুন্দর দেখাচ্ছে। কারোর যেন নজর না লাগে। পঙ্কজ, জ্যোতি কোথায়? আরে এসব কি হচ্ছে এই বাড়িতে? প্রথমে উদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন জ্যোতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে ও? ফোনটাও লাগছে না তো। 15 মিনিটের মধ্যে আসতে বলেছিল। আমি যদি টাইমে না পৌঁছাই তাহলে কে জানে কি করবে ওরা দুজন। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते यत्र त्वं त्वहं तत्र प्रथमे सा प्रविहितम् कुटुम्बरक्षकार्याष्टामि अवानुवृद्धहदिदम् आस्ति नास्ति च सन्तुष्टा द्वितीयसा द्विहितम् रुद्रु भक्तिरता नित्यं सदैव प्रियभाषिणी भविष्यामि पदेच्चैव तृतीयसा प्रविहितम् आर्ते आर्ता भविष्योमि सुखदुःखा विभागिनी तवाज्ञा पालयाम्यामि कन्या मूर्यपदे ब्रवीम् ওই দেখো জ্যোতি দিদিও চলে এসেছে।
সুধা, এসব কি করলি তুই? একবারও ভাবলি না যে ওখানে বাবা মা সবাইকে মুখ দেখাবে কি করে? আর তুমি তো যথেষ্ট বুদ্ধিমান। ওখানে মেয়ের বাড়ির লোক চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। কি উত্তর দেবেন বলো তো ছোট মা ওদেরকে? আজ তুমি গোটা পরিবারের আর তাদের বিশ্বাসকে তুমি আঘাত করেছো। মান সম্মান, পরিবার, এর থেকেও অনেক ঊর্ধ্বে দুজন মানুষের জীবন বৌদি। আর আমি একবার নয় 100 বার এই বিষয়টাকে নিয়ে ভেবেছি। তারপরে কি সিদ্ধান্তে পৌঁছেছি যে যখন তুমি কাউকে ভালোবাসো তাকে তুমি কষ্ট দেখতে পারবে না। আমার বিয়ে করার সিদ্ধান্ত শুধু আমার সিদ্ধান্ত শুনে আবার সুধা সেই জায়গাতে ফিরে গেল যেখান থেকে অনেক কষ্টে ও বেরিয়েছিল। যদি আমি ওর জীবন থেকে দূরে চলে যেতাম তাহলে হয়তো ও আমাকে ছাড়া বেঁচে থাকতে পারতো না। আর এমন একটা জীবন যাকে আমি ভালোবাসি তার মৃত্যুর কারণ হয়ে আমি কি বেঁচে থাকতে পারতাম? আমার মায়ের বা তোমার পরিবারের এই বিয়েকে নিয়ে এতটা কষ্ট হতো না যতটা আমাদের হারিয়ে ফেলার পর হতো। এবার তুমিই বলো জ্যোতি বৌদি, আমরা ঠিক করেছি নাকি ভুল? কিন্তু উদয় বাড়িতে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, মেয়ের বাড়ি থেকে লোক এসে গেছে। আমি কি মুখ দেখাবো বলো তো? আর কতজনকে উত্তর দেব আমি? বৌদি, আমি এটা জানি না যে তুমি সবার সম্মুখীন কি করে হবে, কিন্তু এটা অবশ্যই জানি যে পরিস্থিতি যাই হোক পঙ্কজ দাদা তোমার সাথে থাকবে, কারণ উনি তোমাকে খুব ভালোবাসে বৌদি। বৌদি, আমি হয়তো সারা জীবন তোমার কাছে দোষী থেকে যাব, কিন্তু আজকে তোমার কাছে ক্ষমা চাইবো না আমি। আমাদের তোমার আশীর্বাদের প্রয়োজন। দিদি, আমাদেরকে ক্ষমা করে দিস। আমি জানি যে আমাদের জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়। আমাকে ক্ষমা করে দিস। অভিনন্দন তোমাদের। ভগবান তোমাদের দুজনকে সুখে রাখুন। আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই সম্পর্কটাকে যে কতবার অগ্নি পরীক্ষা দিতে হবে কে জানে। আর আমি ছোট মাকে কি উত্তর দেব?